বলা হয়ে থাকে রংপুর শহরের কেন্দ্রস্থল মূলত ধাপ। রংপুর বিভাগের প্রায় সকল মানুষের চিকিৎসা সেবার কেন্দ্রবিন্দু এটি। এখানেই রয়েছে পপুলার ল্যাব8 ন্যাশনালের মতো বিখ্যাত ডায়াগনস্টিক সেন্টার, যেখানে সন্ধ্যা নামলেই রোগীদের ভিড়ে মুখর হয়ে ওঠে চারপাশ। রাতের রংপুর শহরের রূপ আবার একেবারেই আলাদা। আবেগে মোড়া এই শহরে অনেকেরই রয়েছে এক রাশ স্মৃতি। ছোট্ট এই শহরে রয়েছে নানান নামি দামি ব্র্যান্ডের দোকান, শপিং কমপ্লেক্স আর মানুষের কর্মময় গল্পে ভরা রাস্তাঘাট। রাস্তায় দাঁড়িয়ে আপনি আমার মতোই খুঁজে পাবেন শত শত স্মৃতি। আবার সাথে যদি থাকে রাস্তার পাশের দোকানের ধোয়া ওঠা চা, তবে সেই মুহূর্ত হবে আরো প্রাণবন্ত। তখনই মনে পড়ে যাবে বন্ধুদের সাথে সেই নির্ভর আড্ডার দিনগুলোর কথা, যাদের অনেকে এখন ছড়িয়ে আছে শহরের বাইরে। অনেকদিন পর শহরে এসে রিক্সা নিয়ে বের হলাম, ঘুরবো রাতের রংপুর। মেডিকেল মোড় থেকে শুরু বাংলাদেশ ব্যাংকের এটি মূলত একসময় সিগনেচার ভিউ ছিল, যদিও নতুন গাছ লাগানোর ফলে আগের চেহারাটা এখন আর চোখে পড়ে না। সেখান থেকে চলে এলাম ডিসির মোড়ে। রাস্তার পাশে স্ট্রিট ফুডের শাড়ি আর সুরভি উদ্যানের বিপরীতে প্রিয়জনের জন্য রঙিন ফুলের সমারোহ। পথে চোখে পড়ল সদ্য গড়ে ওঠা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে নির্মিত স্মৃতিস্তম্ভ, যা লক্ষ্মী সিনেমা হলে অবস্থিত। টাউন হলের সামনেই দাঁড়িয়ে আছে। এরপর রিক্সায় ঘুরে ঘুরে রংপুর সিটি কর্পোরেশন। অনেকেই এর নাম দিয়েছেন জিরো বাজেট সিটি কর্পোরেশন, কারণ উত্তরবঙ্গের মানুষের জন্য দৃশ্যমান কোনো বাজেটের ছোঁয়া এখানে এখনো তেমন ভাবে নেই। ধীরে ধীরে সুপারমার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি, শাপলা সব জায়গায় ঘুরে আবার ফিরে এলাম চেকপোস্ট থেকে আরএমসি শপিং কমপ্লেক্সের দিকে। প্রতিটি মোড়ে, প্রতিটি গলিতে ছড়িয়ে ছিল পুরোনো দিনের স্মৃতিচারণের আবেগ, যা ভাষায় পুরোটা প্রকাশ করা সম্ভব। এই অনুভূতি কেবল তারাই বুঝতে পারবেন যারা রংপুরে থেকেছেন বা থাকেন। তবে বিভাগ হওয়ার পর থেকে শহরে মানুষের আনাগোনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রধান সমস্যা ট্রাফিক জ্যাম। মেডিকেল মোড় থেকে বাজারের পথে যে জ্যাম চোখে পড়ে তা একসময় অকল্পনীয় ছিল। ছোট্ট এই শহরে মানুষের চাপ বেড়েছে বহুগুণ, আর এর যথাযথ সমাধান না করলে খুব দ্রুতই প্রাণের শহরটি হয়তো ঢাকার মতো যানজটের শহরে পরিণত হতে পারে। ভিডিওটি ভালো লাগলেও যথাযথ মনে হলে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রাণিত করে। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আশেপাশের সকল মানুষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।